প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। আপার প্রাইমারির বহু প্রতীক্ষিত সেই দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা প্যানেল কিন্তু এবার চলে এলো। 14,339টি শূন্যপদের ক্ষেত্রে সেই প্যানেল কিন্তু চলে এলো এবং চন্দ্রযান-3 চন্দ্রপৃষ্ঠে নামার সাথে সাথেই সফলভাবে এসএসসি কমিশন বা স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন সহ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্যানেল কিন্তু প্রকাশ করে দিল। পাবলিকেশন অফ প্রভিশনাল প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট অফ ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2016। পাহাড়ি এলাকা বাদ দিয়ে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2016-র আপার প্রাইমারি সেই ঐতিহাসিক প্যানেলটি কিন্তু এবার চোখের সামনে চলে এসেছে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। কিছু টেকনিক্যাল কারণের জন্য ওয়েবসাইট মাঝে মাঝে খুলতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু লিস্ট কিন্তু পিডিএফ আকারে দিয়ে দেওয়া হয়েছে। আজকে 23/8/2023 তারিখ। 16/8/2023 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টে সম্মানীয় ডিভিশন বেঞ্চের তরফ থেকে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ মেনেই কিন্তু এই প্যানেল এবং মেধা তালিকার ক্ষেত্রে ওয়েটিং লিস্ট ও মূল প্যানেল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে একাধিক ভাগে বিভাজন করে প্যানেলে প্রার্থীদের যাবতীয় বিস্তারিত তথ্য আপলোড করে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আর কোনো সমস্যার জায়গা আপাতত দেখা যাচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে কী হবে না হবে সেটি সম্পূর্ণ পরের বিষয়। তবে স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত সুদক্ষ ও নিপুণতার সাথে এই প্যানেলটিকে গুছিয়ে প্রার্থীদের যাবতীয় ডাটা দিয়ে কিন্তু প্রকাশ করেছেন। সেই বিষয়টির দিকে আমরা একটু চোখ রাখবার চেষ্টা করব। সেই দিক থেকে লিস্টের দিকে খেয়াল করলে সেই 808 পাতার যে লিস্ট সেটা আমরা চাক্ষুষ করে দেখতে পাবো যে বাঁ হাতের দিক থেকে শুরু করলে সাবজেক্ট মিডিয়াম অবশ্যই লেখা রয়েছে এবং সিরিয়াল নম্বর, রোল নম্বর, ডেট অফ বার্থ, নেম, পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের যাবতীয় ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে, কত কি পেয়েছে না পেয়েছে, প্রফেশনাল কোয়ালিফিকেশানে কত আসছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে, মেল কি ফিমেল, কোন ক্যাটাগরিভুক্ত সেটাও দেওয়া হয়েছে, টেট ওয়েটেজ, পাশাপাশি একাডেমিক মার্কস, পিটি মার্কস এবং টোটাল মার্কস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কার্যত একটা বিষয় উল্লেখ করে দেওয়া রয়েছে র্যাঙ্ক। এক্ষেত্রে একাধিক তথ্য দিয়ে কিন্তু এই প্যানেলকে সুদক্ষভাবে সাজানো হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে গুরুত্বপূর্ণ প্যানেল এবং ওয়েটিং তালিকা। গুরুত্বপূর্ণ এ বিষয়ে আরও তথ্য উঠে এলে অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। প্যানেলটিকে খতিয়ে দেখে যদি আরও কিছু তথ্য উঠে আসার প্রয়োজন মনে হয় অবশ্যই তা আপনাদের মাঝখানে প্রোভাইড করব। আপাতত খুশির খবর, দীর্ঘ 9 থেকে 10 বছর পরে এই প্যানেল কিন্তু আবার প্রকাশিত হলো স্কুল সার্ভিস কমিশনের দ্বারা, যা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে পূর্বেই নির্দেশ দেওয়া হয়েছিল। বন্ধুরা অবশ্যই আপনারা প্যানেলটি ভালো করে চেক করুন। যারা একেবারে প্রথম ধাপে প্রথম পর্যায়ে এম প্যানেল হয়ে গিয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। যারা ওয়েটিং রয়েছেন তাদের জন্য সুখবর আসবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই আপনাদের জন্যও কিন্তু শুভেচ্ছা থাকছে। আর একেবারে শেষে এসে এটি বলতেই হয় যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই প্যানেল ওয়েটিং তালিকা যাওয়ার পরে যদি সেখান থেকে চূড়ান্ত বার্তা চলে আসে বা অর্ডারটি চলে আসে নিয়োগ সংক্রান্ত বিষয় এবং কাউন্সেলিং সংক্রান্ত বিষয়, তাহলে আর তো কোনো সমস্যার জায়গা থাকছেই না। মূলত এই জায়গাটি উল্লেখ করতেই হয় যে মেধা তালিকা যদি নির্ভুল হয়, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি অসঙ্গতি না থাকে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সম্মানীয় বিচারপতিরা মনে করেন যে নিয়োগের ক্ষেত্রে আর কোনো বাধা নেই, অর্ডার দিয়ে দেওয়া উচিত, কাউন্সেলিংয়ের নোটিশ দিয়ে দেওয়া উচিত, সেখান থেকে কোর্টেরও রায় দিয়ে দেওয়া উচিত, তবে কিন্তু এই নিয়োগের ছাড়পত্র তৎক্ষণাৎ মিলে যাবে এবং নিয়োগ কিন্তু দ্রুত সম্পন্ন হবে। কারণ স্কুল সার্ভিস কমিশন একেবারেই তৎপর এই নিয়োগকে সম্পন্ন করতে। বন্ধুরা এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।